দোকানের বয়স হচ্ছে যে ৯২ বছর বর্তমানে। তখন তো শ্রীরামপুর কি হুগলি ডিস্ট্রিক্টে কেবিন বলতে কোনো কিছু ছিল না। তবে আগে এরকম ১ম থেকেই ঢালাই বা ইয়ে ছিল না। আগেকার দিনে খোলার চাল ছিল। তারপর আস্তে, আস্তে ঢালাই হয়েছে। হ্যাঁ, শুভেন্দু মুখার্জি এসছিলেন। কিছুদিন আগে মীর এসছিলেন। হ্যাঁ, এটা কিছুদিন আগে। এটা আমার ইয়েতেই কিছুদিন আগে এসছিলেন, বছর ২ এক আগে। অঞ্জন দত্তের বিখ্যাত গান দাস কেবিনের কথা মনে আছে নিশ্চয়ই। একটি কেবিনের বিশেষণ কি সুন্দরভাবে গানের মাধ্যমে চিত্রায়িত করেছিলেন তিনি। এই কেবিন কালচার কিন্তু বহু যুগ ধরে চলে আসছে আমাদেরই এই পশ্চিম বাংলায়। যখন সমস্ত ক্যাফেটেরিয়াগুলো ছিল না, সেই সময় কিন্তু সাধারণ মানুষের রোজকার সন্ধ্যাবেলার রসনা পূর্তিতে সহায়তা করতো এই কেবিনগুলি। দক্ষিণ কলকাতায় এই দাস কেবিনের কথা লোকমুখে পরিচিত, কিন্তু কলকাতার বাইরেও শহরতলি অঞ্চলেও বিভিন্ন জায়গায় বহু বছর ধরে চলে আসছে কেবিন কালচার। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি শ্রীরামপুর অঞ্চলে, হুগলি জেলার শ্রীরামপুরে। শ্রীরামপুরেও কিন্তু এরকম বহু কেবিন রয়েছে যা বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে মানুষের রসনা পূর্তিতে সহায়তা করছে। আজ আপনাদের তেমনই একটি কেবিনের খোঁজ দেব যা কিনা প্রায় ৯ দশক ধরে প্রতিটি শ্রীরামপুরবাসীর আড্ডা এবং উদরপূর্তির একমাত্র স্থান। নমস্কার, আপনি দেখছেন রীতিন্দ্রনাথ মুখোপাধ্যায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রীতিন্দ্র এবং সর্বত নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই কেবিনের ইতিহাসটা যদি আপনি একটু বলেন। এই কেবিনটা অ্যাকচুয়ালি আমার দাদুর। বহু বছর আগে। দোকানের বয়স হচ্ছে যে ৯২ বছর বর্তমানে। আমার দাদু প্রথমে এখানে করেছিলেন। তখন তো শ্রীরামপুর কি হুগলি ডিস্ট্রিক্টে কেবিন বলতে কোনো কিছু ছিল না। তখন দাদু এটা করেছিলেন। তবে আগে এরকম ১ম থেকেই ঢালাই বা ইয়ে ছিল না। আগেকার দিনে খোলার চাল ছিল। তারপর আস্তে, আস্তে ঢালাই হয়েছে। তারপর আমার বাবা চালিয়েছেন এখানে। তারপর আমি বর্তমানে চালাচ্ছি। কিন্তু এখানে বহু মানুষ এসেছেন, কোনো রাজনৈতিক বলুন, সাহিত্যিক বলুন, সিনেমা আর্টিস্ট বলুন, সবাই এখানে এই কেবিনে এসেছেন। কারণ আমাদের এটা জিটি রোড। এই জিটি রোডের ওপর দিয়ে যেতে গিয়ে তখন এখানে আগেকার দিনে সিনেমা আর্টিস্টরা ভোরবেলার দিকে আসতেন অনেকেই এসেছিলেন। কিছুদিন আগে মীর এসছিলেন। হ্যাঁ, এটা কিছুদিন আগে। এটা আমার ইয়েতেই কিছুদিন আগে এসেছিলেন, বছর ২ এক আগে। আমাদের বেস্ট সেলিং ফুড বলতে মোগলাই পাওয়াটা। মোগলাই পাওয়াটা মোটামুটি হুগলি ডিস্ট্রিক্টে আমরাই প্রথম করি। হ্যাঁ, মোগলাই পাওয়াটা বেস্ট সেলিং, এগ চপ বেস্ট সেলিং, মটন কোরমা বেস্ট সেলিং, ফিশ ফ্রাই বেস্ট সেলিং, ভেজিটেবিল চপ বেস্ট সেলিং। ভেজিটেবিল চপ আমাদের মতো এখনও কেউ করতে পারে না। ওনার কথা মতো আমি নিয়েছিলাম হাঁসের ডিমের ডেভিল এবং তারই সঙ্গে মোগলাই পরোটা। দাম অনুযায়ী কিন্তু মোগলাইয়ের কোয়ান্টিটি বেশ ভালো বলতে হবে। এবার মোগলাইয়ের কোয়ালিটি কীরকম তা খেয়েই বলতে পারবো। দেখা যাক খেয়ে কেমন লাগে। যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে যে মোগলাই পরোটাটা এতটাই ক্রাঞ্চি এবং ভিতরটা এতটাই কড়া করে ভাজা, প্রচণ্ড সুস্বাদু। এরই সঙ্গে আমি অর্ডার করেছিলাম হাঁসের ডিমের ডেভিল। এটাও কিন্তু দাম অনুযায়ী বেশ বড় এবং খেতেও প্রচণ্ড সুস্বাদু। আমাদের কেবিনের লোকেশন হচ্ছে শ্রীরামপুরে পাঁচবাবুর বাজার। ঠিক পাঁচবাবুর বাজারের উল্টো দিকে, ফ্লাইওভারের নিচে। যেমনটা আপনারা দেখলেন ভিডিওতে, আজকে আমি শ্রীরামপুরের বাসন্তী কেবিনে এলাম, খেলাম এবং সেই কেবিনের অজানা ইতিহাস সম্পর্কে জানলাম এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে জানালাম। আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।